গুড মর্নিং ফ্রেন্ড। আজকে যে টপিকের উপরে আমি কথা বলবো, যে স্মার্ট ভ্যালু কেন শুরু হয়েছিল, এর উদ্দেশ্য কি, কি শুরু করেছিল, কেন শুরু করেছিল, এটাই হচ্ছে মেইন টপিকস। অনেকেই আমাকে জানতে চায় যে স্মার্ট ভ্যালুর ইতিহাস কি। আসলে ঘটনা হচ্ছে কি, যে আজকে আমাদের ফ্যামিলি, যেমন ধরে নিন আমার নাম সম্রাট রায়, আমার বাবা লেট সনাতন রায়। তো আমাদের ফ্যামিলি একটা হিস্ট্রি আছে। এবার প্রতিটা ফ্যামিলি একটা হিস্ট্রি থাকে। এবার এই যে হিস্ট্রি যদি একটা সন্তান না জানে, সন্তান যদি গর্বিত না হয়, তাহলে সেই সন্তান কখনো বিনয়ী হয় না। আর যেসব সন্তান জানবেন, আজকালকার দিনে মেজরিটি অফ ফ্যামিলি যারা তাদের পাস্ট জানে না, তাদের পিতৃ পরিচয়, তার দাদু কি করতেন, তার দাদু কি করতেন, তার দাদু কি করতেন, এই যে পিতৃ পরিচয় তারা জানে না, 5 পুরুষের আগে তারা জানে না, তার জন্য তারা বিনয়ী হয় না, তারা উগ্র হয়। তারা কখনো উপলব্ধি করতে পারে না যে আমরা কাকে ক্যারি করছি, কি ক্যারি করছি। আজকে স্মার্ট ভ্যালু 1999 সালে শুরু হয়। যে লোকটার ব্রেন থেকে স্মার্ট ভ্যালু শুরু হয়, তার নাম ছিল মিস্টার পি শ্রীধর রেড্ডি, একজন ডায়নামিক পার্সন। মিস্টার পি শ্রীধর রেড্ডি এই সময় ওনাকে ফাইন্যান্স করেন মিস্টার প্রভাকর রেড্ডি। আমরা হয়তো শুনেছি মার্কেটে রেড্ডিস গ্রুপ, বহুত বড় গ্রুপ, কি নেই ভারতবর্ষে, প্রচুর কিছু আছে, কিন্তু এটা একটা অন্য সাবজেক্ট। এই মিশনটা যখন শুরু হয়, আমাদের যেটা বোর্ড অফ ডিরেক্টরস, সেই বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে যাদেরকে নেওয়া হয়, যারা আসেন, যারা যুক্ত হয়, তারা দেশের জন্য কিছু করতে চেয়েছিল। তারা তখন যা ভাবতো, আজকের ডেটে দাঁড়িয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাই না। আজ থেকে 20 বছর আগে তারা চেয়েছিল ডিজিটাল ইন্ডিয়া, আজকে গভর্নমেন্ট বলে ডিজিটাল ইন্ডিয়া। আজকে গভর্নমেন্ট যে কথাগুলো বলে, এরা 20 বছর আগে সেই কথাগুলো ভেবেছিল এবং পথ চলা শুরু হয়। যখন শুরু হয়, সবাই ছোট থেকেই শুরু করে। আপনারা ভাববেন যে এই কোথা থেকে শুরু হয়, কত ছোট থেকে শুরু হয়। যেরকম আমরা দেখেছি অ্যাপেল কোম্পানি, মোবাইল ফোনের অ্যাপেল একটা গাড়ির গ্যারেজ থেকে শুরু হয়েছিল। মাইক্রোসফট একটা গ্যারেজ থেকে শুরু হয়েছিল। তো ঠিক সেরকমই পৃথিবীতে যা কিছু হয় ছোট থেকেই শুরু হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে ছোট হলেও তার ভাবনাটা কি, ভাবনা যদি বড় হয়, আপনি পৃথিবীকে রাজ করতে পারবেন। আর আপনি কত বড়, কিন্তু আপনার ভাবনা ছোট, আপনি ধ্বংস হয়ে যাবেন। তো স্মার্ট ভ্যালুর যে ভাবনা ছিল, সেই সময় আজ থেকে 20 বছর আগে মানুষের কম্পিউটার সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। তো সেই সময় যারা গভর্নমেন্ট চাকরি করতো বা প্রাইভেট চাকরি করতো, সেই সময় আস্তে আস্তে কম্পিউটার সব জায়গাতে আসছে। তো সেই সময় কি সমস্যা হয়েছিল, যে মেজরিটি অফ লোক কম্পিউটার জানতো না। তারা যদি কম্পিউটার না জানে, নিজেকে আপগ্রেড করতে না পারে, তাহলে তাদের চাকরিগুলো থাকবে না। তো সেই কারণে স্মার্ট ভ্যালু প্রথম যে কনসেপ্টটা নিয়ে আসে, যে অনলাইন এডুকেশন এবং কম্পিউটারে একটা স্পেস দেওয়া হবে। এটা অনেকে বলে কম্পিউটারের স্পেস মানে কি, এটা আপনার একটা আইডি, একটা মেল আইডি। আজকের দিনে এটা কোনো ব্যাপারই না। যেরকম আজকের দিনে আপনি যদি মোবাইলে রিচার্জ করেন, আপনি 1.5 GB, লকডাউনের সময় 1.5 GBর সঙ্গে 1.5 GB ফ্রি পাচ্ছেন, তার জন্য আপনাকে পে করতে হয় না। কিন্তু আজ থেকে 20 বছর আগে মানুষ কখনো ভাবতেই পারতো না যে ইন্টারনেট আবার ফ্রি হয়নি। কেন, যুগের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হয়। তো সেই সময় কম্পিউটার এই অ্যাওয়ারনেস নিয়ে স্মার্ট ভ্যালু শুরু করে, যে আপনি অনলাইনেই আপনি কম্পিউটার আপগ্রেড নিজেকে করে আপনি আপনার গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেট চাকরিগুলোকে বাঁচাতে পারবেন। তো এই জার্নি শুরু হলো। সেই সময় পি শ্রীধর রেড্ডির সঙ্গে যারা যারা যুক্ত হয়েছিলেন, আমাদের চেয়ারম্যান মিস্টার সুবোধ মিত্তা, ওনার সঙ্গে যে ভদ্রলোক যুক্ত হয়েছিলেন মিস্টার দেবেন্দর রেড্ডি। গত পরশুদিন আমাদের প্রাইম মিনিস্টার যখন ভাষণ রাখছিলেন, সেই সময় উনি আমাদের কথা বলেছেন। কি বলেছেন উনি, যে আজ থেকে 20 বছর আগে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। তো সেই ধ্বংস হওয়ার হাত থেকে কোন এক ভারতীয় বাঁচিয়েছিল। আপনি ভাবুন, আজকে 138 কোটি ভারতীয়র মধ্যে
একটা ভারতীয় যেদিকে সারা পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছিল, সেই ভারতীয়টা আমাদের মিশনেরই একজন। याद करिए, इस शताब्दी की शुरुआत के समय Y2 के संकट आया था। भारत के टेक्नोलॉजी एक्सपर्ट्स ने दुनिया को उस संकट से निकाला था। তাহলে আজকে আমরা যারা আছি এই মিশনের সঙ্গে যুক্ত, তাহলে আমাদের ভিতরে কতটা গর্ববোধ হয় আপনাকে রিয়ালাইজ করতে হবে। যতদিন আপনি যে ফ্যামিলি থেকে বিলং করছেন, যদি আপনি ক্ষুদিরাম বোসের ফ্যামিলি থেকে বিলং করেন, সুভাষচন্দ্র বোসের ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে আপনি গর্বিত হবেন কি হবেন না? আপনি সবসময় বলবেন আমি তো সুভাষচন্দ্র বোসের বাড়ির ছেলে। তাহলে আপনাকে যখন এই মিশনে আপনি এসছেন, আপনাকে সবার ফার্স্টে জানতে হবে যে এই মিশনে যারা ব্রেন, তারা এক একটা এক্সট্রা অর্ডিনারি পিপল। তারা 20 বছর আগে যা ভেবেছিল, আজকে গভর্নমেন্টটাই বলছে। এই মিশন শুরু হয়। এবার মিশন যখন শুরু করে, তখন এই মিশন নিজেরাই, যেহেতু মিশনটা হায়দ্রাবাদ থেকে শুরু হয়, অন্ধ্রপ্রদেশের হাইকোর্টকে এরা মামলা করে, নিজেরাই মামলা করে যে আমরা এই মিশনটাকে ক্যারি করব, তুমি আমাকে আইন বলে দাও যে কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, কোনটা সঠিক, কোনটা বেঠিক। তখন হাইকোর্ট একটা নির্দেশ দেয়, একটা গাইডলাইন দেয় যে তুমি কি করবে। তুমি এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজটা করো, যে কনসেপ্টকে বলা হবে ভ্যালু ফর মানি, নিড ওরিয়েন্টেড, ডিমান্ড ওরিয়েন্টেড এবং ভ্যালু ফর মানি। তো সেই সময় মিশন আরম্ভ করে এডুকেশন, কম্পিউটার এডুকেশন, আইটি এডুকেশন, ইনফরমেশন টেকনোলজি এডুকেশন। এবার অনেক ভ্যারাইটি অফ এডুকেশন থাকে। এবার আপনার যেটা প্রয়োজন, আপনি সেটার জন্য এখানে আসবেন, সেই এডুকেশন আপনি এনজয় করবেন। যদি এডুকেশনটা এনজয় করে আপনি স্যাটিসফাইড হন, তাহলে আপনি মিশনটাকে ক্যারি করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। যেরকম কালকে নরেন্দ্র মোদী বললেন, পরশুদিনকে বললেন উনি, যে দেশীয় জিনিস ইউজ করো এবং আরো 10টা মানুষকে ইউজ করতে সাহায্য করো, যাতে আস্তে আস্তে মানুষ স্বদেশিতে চলে আসে, বিদেশি বর্জন হয়। যখনই আমরা স্বদেশি ইউজ করব, দেশের বিকাশ ঘটবে। आज जो ग्लोबल ब्रांड्स लगते हैं, वो भी कभी ऐसे ही बिल्कुल लोकल थे, लेकिन जब वहां के लोगों ने उनका इस्तेमाल शुरू किया, उनका प्रचार शुरू किया, उनकी ब्रांडिंग की, उन पर गर्व किया, तो वो प्रोडक्ट्स लोकल से ग्लोबल बन गए। वो प्रोडक्ट्स लोकल से ग्लोबल बन गए। इसलिए आज से हर भारतवासी को अपने लोकल के लिए वोकल बनना है। लोकल के लिए वोकल बनना है। न सिर्फ लोकल प्रोडक्ट्स खरीदने हैं, बल्कि उनका गर्व से प्रचार भी करना है। আজকে নরেন্দ্র মোদী যে কথাটা বলছে, আজ থেকে 20 বছর আগে আমরা এই কথাটা বলেছি যে তুমি নিজে শিক্ষিত হও, আইটি লিটারেট হও এবং সমাজের আর 10টা মানুষকে আইটি লিটারেট হতে হেল্প করো। তাতে এক সময় গিয়ে দেশটা ডিজিটাল হবে। যেরকম পরশুদিনকে আমি একটা নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছে যে ভারতবর্ষে যখন সবকিছু লকডাউন, সেই ঠিক ওই সময়তে 85% পিপল যারা আইটি ফিল্ডকে সচল রেখেছে এবং পুরোটাই অপারেট করেছে তারা বাড়িতে বসে। এবং যে পরিমাণ ইন্টারনেট ইউজ হয়েছে, যেটা এই মুহূর্তে ইন্ডিয়াতে রেকর্ড। তাহলে এই যে ইন্টারনেট মানুষ ইউজ করছে, আজ থেকে 20 বছর আগে মানুষ জানতো না। 1995 সালে ভারতবর্ষে না, আমাদের যে বেঙ্গল, আমি যেখানে বাস করি, সেই বেঙ্গলে প্রথম মোবাইল ফোনটা এসেছিল। প্রথম ফোন কলটা করেছিল রাইটার্স বিল্ডিং থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আর স্মার্ট ভ্যালু 1999 সালে, যে শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা মোবাইল ফোনে কথা বললে দেশের অগ্রগতি হবে না, এটা জনসমক্ষে নিয়ে আসতে হবে, সবার মধ্যে নিয়ে আসতে হবে, ইন্টারনেট পরিষেবাটা সবার মধ্যে নিয়ে আসতে হবে, তবে দেশের বিকাশ ঘটবে। তো আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম 1999 সালে।
আর তার রেজাল্ট আজকে আমরা দেখতে পাই যে ঘরে ঘরে মানুষ ইন্টারনেট ইউজ করছে, সবকিছু ইন্টারনেটে হচ্ছে। আপনার বাড়িতে ইলেকট্রিক বিল না হলে পরেও আপনি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছেন। রেল বলে দিল যে আমরা ট্রেনের টিকিট দেবো, কিন্তু টিকিটটা অনলাইনে দেবো, ফিজিক্যাল দেবো না। তাহলে আজকে যা যা ঘটনা ঘটছে এর ভাবনা কিন্তু 20 বছর আগে স্মার্ট ভ্যালু শুরু করেছে। তাহলে আমার আপনার গর্বিত হওয়া উচিত, সেই সব ব্রেনগুলোর জন্য একবার স্যালুট করা উচিত যে আমরা সেই ফ্যামিলিতে আছি যে আমরা যেটাকে দেখাচ্ছি 20 বছর আগে থেকে গভর্নমেন্ট সেটাকে ফলো করছে। শুধু তো এডুকেশন না, এবার যখন দেশ দেখলো, আমাদের মিশন দেখলো যে দেশ শুধু এডুকেশন দিয়ে দেশকে বাঁচানো যাবে না, তখন এর সঙ্গে কি করলো, অ্যাড করলো হেলথ সাবজেক্ট। কেন হেলথ? হেলথ গভর্নমেন্ট যেরকম আজকের ডেটে বলছে যে করোনার ওষুধ আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেশবাসী তখনই বাঁচবে যখন সে নিজেকে বাঁচাতে পারবে। ঠিক স্মার্ট ভ্যালু এই কথাটা 15 বছর ধরে বলে আসছে যে আপনার শরীরে ন্যূনতম প্রোটিন, কি প্রোটিন? কোনো মাছ মাংস না, সোয়া প্রোটিন। এই যে সোয়া প্রোটিন আমরা বলে আসছি 15 বছর আগে থেকে, এই বছর আপনারা যদি দেখে নেন বাজেটে, করোনা ভাইরাস আসার আগে বাজেট লঞ্চ হয়েছিল, এই বাজেটে প্রোটিন পাউডারের উপরে, সোয়া প্রোটিন পাউডারের উপরে গভর্নমেন্ট টোটালি ট্যাক্স ফ্রি করে দিয়েছে। তাহলে আমাদের অ্যাওয়ারনেসটা গভর্নমেন্টের কানে গেছে যে ভারতবর্ষের জনগণকে সুস্থ রাখতে গেলে সোয়া প্রোটিনের দরকার আছে। আর কি দরকার আছে? যে কোনো সংবাদ মাধ্যমে দেখবেন, যাকে দেখবেন যে প্রচুর মাত্রায় ভিটামিন সি, কিন্তু এই ভিটামিন সি যদি আমরা বাজার থেকে খেতে যাই সেটা একটা বড় অঙ্কের টাকা হয়ে যায়। কিন্তু স্মার্ট ভ্যালু 15 বছর আগে থেকে বলেছিল যে তুমি এরকম একটা ফুড হ্যাবিট করো, যে ফুড হ্যাবিটে তুমি অনেক অল্প টাকাতে তুমি এটাকে ইউজ করতে পারো। আর কি বলেছিল? যে শুধু ভিটামিন সি, প্রোটিন পাউডার খেলে হবে না, তার সঙ্গে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভিটামিন D3, ভিটামিন D3 উইথ ক্যালসিয়াম। এই কম্বিনেশন যদি একটা মানুষ রেগুলার নিতে থাকে, তাহলে করোনা কেন, করোনার বাবা এলেও কিছু করতে পারবে না কোনো ভারতীয়। আজকে এই ভারতবর্ষের অ্যাওয়ারনেস, যেরকম ভারতবর্ষকে বাঁচাতে হবে, ঠিক সেরকম আমাদের সারা বিশ্বকে বাঁচাতে হবে আমাদের এই অ্যাওয়ারনেস দিয়ে। কি বলেছে মোদি? ওই একই কথা তো বলেছে যে আমরা সারা বিশ্বকে বাঁচাবো, আমরা সারা বিশ্বকে আগামী 10 বছরের মধ্যে লিড করব, এবং সেই পথে এগোচ্ছে দেশ। খালি আমাকে আপনাকে জাগ্রত হতে হবে, গর্বিত হতে হবে যে আপনি মহান কাজ করবেন কি করবেন না। প্রত্যেকে মারা যাবে, এরকম কোনো নেই এই ভারতবর্ষের 138 কোটি মানুষ যে 100 বছর ধরে বাঁচবে। আজকে যে বাচ্চাটা জন্মেছে সেও মারা যাবে 100 বছর পরে, কিন্তু কোশ্চেন সেসব মানুষগুলো মারা যাবে না। যেরকম যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিল তারা কেউ মারা যায়নি, তাদের স্মৃতি আজও আমরা বহন করছি, কেন তারা দেশের জন্য কিছু করে গেছে। আজকে স্মার্ট ভ্যালু যারা অ্যাওয়ারনেসের সঙ্গে যুক্ত আছে তারা কেউ মরবে না, কেন তারা লড়াই করছে শুধু দেশের জন্য না, দেশের জনগণের জন্য তারা লড়াই করছে এই অ্যাওয়ারনেসের মধ্যে। আজ প্রধানমন্ত্রী যদি বলতে পারে যে আপনি এই অভিযানটা ক্যারি করুন, 10 জনকে আপনি বলুন তারা যেন দেশীয় জিনিস ইউজ করে, তাহলে আমরা যে সাবজেক্ট নিয়ে কাজ করি, 200খানা অসুখের উপরে আমরা কাজ করি, আপনি কি করবেন? আপনার পরিবারকে, আপনার বাবা মা, আপনি নিজে, যারা আমাদের এই হেলথ সাবজেক্ট নিয়ে আসবেন তারা এটাকে ইউজ করবেন। যখন আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন, গ্যারান্টি আপনি স্যাটিসফাইড হবেন। এই কথাটা আপনি 10টা মানুষকে বলবেন, আর এই যে 10টা মানুষকে আপনি বলবেন, এটাই একটা সিস্টেম। অনেকে বলে এটা কি করে হয়? আপনি কখনো ভেবেছেন আপনার মোবাইল ফোন থেকে ভিডিও কল কি করে হয়? বিনা তারে কি করে ফোন হয়? আমরা হোয়াটসঅ্যাপে কথা বললে পরে কোনো পয়সা লাগে না, কখনো ভেবেছেন আপনারা? তো এটাও একটা সিস্টেম, এটাও একটা সিস্টেম। তো এই সিস্টেম যদি বুঝতে হয় আপনাকে স্মার্ট ভ্যালু জয়েন করতে হবে। যদি স্মার্ট ভ্যালুতে এসেও গিয়ে থাকেন আরো গভীরে আসুন, কেন মুখ তো গভীরেই থাকে। তো আজকে শুধুমাত্র এইটুকুনি নিয়ে বললাম। এরপরে যে ভিডিওটা করব সেটা হেলথ এবং ফার্মিং, অর্গানিক ফার্মিং এর উপরে বলবো। ভালো থাকবেন, বাড়িতে থাকুন, টাটা।